হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার সমস্যা আমার সমাধান, প্যারা নাই চিল। আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয়। আপনারা দেখতেছেন ইএচআর টেক ইউটিউব চ্যানেল। চলুন শুরু করি। আমাদের আজকের ভিডিওর মেইন টপিক হলো আপনারা যারা কিউডি রাউটার ব্যবহার করেন, কিউডি রাউটার সম্পর্কে অনেকে জানেন না। নাম্বার 1, কিউডি রাউটারের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন, অন্যকে কিভাবে ব্লক করবেন, তারপর গিয়ে কিউডি রাউটারের লগইন পাসওয়ার্ড কিভাবে সেট আপ করবেন বা লগইন পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন, কিউডি রাউটারের নাম কিভাবে চেঞ্জ করবেন, ডি রাউটারটিকে আপনি কিভাবে হাইড করে রাখবেন, লুকিয়ে রাখবেন, মানে এ টু জেড। একটা রাউটারের যে সেটিংসগুলো করা প্রয়োজন, যে দরকারে মানুষ অনেক সময় তাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে চায়, বা আপনি আপনার কিউডি রাউটারটির নাম চেঞ্জ করতে চান প্রতি মাসে অন্তর অন্তর, বা আপনার রাউটারটিকে হাইড করতে চান আবার আনহাইড করে নিতে চান, আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে চান। আজকের ভিডিওতে আমরা কিউডি রাউটারের এ টু জেড অল সেটিংস আপনার সঙ্গে শেয়ার করবো। তাই ভিডিওটা একটু লং হতে পারে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। সো জাস্ট আমরা চলে যাব ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে। ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে আসার পর এখানে উপরে সার্চ করব 192.168.10.1। এটা হচ্ছে কিউডি রাউটারের অ্যাডমিন প্যানেলের আইপি। জাস্ট এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে আমাদের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি দেওয়ার জন্য বলতেছে। এখানে এই যে নামটি দেখতেছেন কিউডি, আবার আপনারা অন্য কিছু ভাবিয়েন না। সো এখান থেকে আমরা অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে দেব। জাস্ট এখানে পাসওয়ার্ড অপশনে ক্লিক করব। কিউডি রাউটারের শুরু থেকেই একটা পাসওয়ার্ড থাকে অ্যাডমিন, এটার দিকে আপনারা লগ ইন করবেন। জাস্ট লগ ইন করার পর আপনার যদি ওয়াইফাইটি সেট আপ থাকে তাহলে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে প্রথম যে একটা অপশন দেখতেছেন, এটার কোনো কাজ নেই, এটা হচ্ছে স্ট্যাটাস, মানে আপনি যে সেট আপ করছেন ওই সেট আপের এ টু জেড এখানে দেখাচ্ছে। সো আমরা মূলত সবার আগে শিখব যে আপনারা কিভাবে একটা কিউডি রাউটারের আইপি চেঞ্জ করতে পারেন। জাস্ট এখান থেকে মোর ডিটেলস অপশানে ক্লিক করবেন। অনেক সময় আমাদের আইপিটাও চেঞ্জ করতে হয়, জাস্ট সেটিং অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আইপিটা চেঞ্জ করতে পারেন। সো ভিডিওটা একটু লং হবে, যার ফলে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। জাস্ট চেঞ্জ করে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দিলে আপনার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। সাবনেট মাস্কটা চাইলে চেঞ্জ করতে পারেন। জাস্ট এখানে যদি ক্লিক করেন যে কোনো একটা দিতে পারেন, বা কাস্টম সাবনেট মাস্ক আপনারা দিয়ে দিতে পারেন। তো এখান থেকে এইভাবে আপনারা আইপি চেঞ্জ করতে পারবেন। এখন হচ্ছে আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই, এখানে আপনার যদি 2G এবং 4G ডুয়াল ব্র্যান্ডের রাউটার হয়ে থাকে, 2G এবং 5G সাপোর্টেড, তাহলে আপনারা এখান থেকে যে কাজটি করবেন, মোর ডিটেলস অপশানে ক্লিক করবেন। মোর ডিটেলস অপশানে ক্লিক করার পর এখান থেকে সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিং অপশানে ক্লিক করার পর এখানে ওয়্যারলেস স্মার্ট কানেক্ট আছে। সো এখান থেকে নাম কিভাবে চেঞ্জ করবেন, আপনার যদি 2.4Gটা অন থাকে তো তাহলে আপনি এখান থেকে নেম অপশানে SSID মানে হচ্ছে নেম, সো এখান থেকে ক্লিক করে আপনি নেমটা চেঞ্জ করতে পারেন। তারপর এখান থেকে আপনার পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। সো এখান থেকে এই যে নিচে একটা অপশান দেখতেছেন, আমি আপনাকে দেখাই। এই যে নিচে হাইড অ্যান্ড নেটওয়ার্ক নামে একটা অপশান আছে। সো এটা দিলে কি হবে, আপনার ওয়াইফাই অপশানটি হাইড হয়ে যাবে, অন্যের ফোনে শো করবে না। সো আপনি তাহলে তাকে কিভাবে কানেক্ট দিবেন, সেটা হচ্ছে গিয়ে আপনি আপনার যে ওয়াইফাইয়ের নামটি আছে হুবহু ওয়াইফাইয়ের নামটি কপি করবেন এবং পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করে দেন বা সেট করে দেন তাহলে আপনি কিন্তু তাকে ওয়াইফাই দিতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে আপনার ডুয়াল ব্যান্ডের রাউটার হলে এখানে 5G সাপোর্ট করবে। সেম এখানে SSID আপনার পরিবর্তন করতে পারবেন, মানে রাউটারের নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। মানে যদি ডুয়াল ব্যান্ডের হয়ে থাকে 5G এবং 2G এর জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড সেট করতে পারেন। এখান থেকে এই যে হাইড নেটওয়ার্ক অপশানে ক্লিক করলে এটাও আপনারা লুকিয়ে রাখতে পারেন, ঠিক আছে। তারপর গিয়ে এখান থেকে সেভ অ্যান্ড অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দিবেন অল সেটিংস, ঠিক আছে। এখন আমরা দেখব সবচাইতে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে আমরা কিভাবে আমাদের ওয়াইফাই এর বা কিউডি রাউটারের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করবো। জাস্ট সেটিং অপশানে ক্লিক করবেন, এখান থেকে অ্যাডভান্স অপশানে ক্লিক করবেন।
এখান থেকে নিচে আসার পর এই যে একটা অপশন দেখতেছেন অ্যাডমিন অ্যাকাউন্ট নামে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখন ওল্ড পাসওয়ার্ডের জায়গায় আমরা যে অ্যাডমিনটা দিছি ওই অ্যাডমিনটা দিয়ে দিবেন। তারপর নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনার নতুন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ঠিক আছে, সো আমি নতুন পাসওয়ার্ডটি দিয়ে দিছি। তো এখান থেকে সেভ অ্যান্ড অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অ্যান্ড অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করেই কিন্তু আপনি আপনার যে কিউডি রাউটার আছে ওই কিউডি রাউটারের সেটিংসগুলো ঠিক করতে পারেন। ঠিক আছে, সাধারণত আমরা যারা ওয়াইফাই নিজের ওয়াইফাই লাগাই, কিউডি রাউটার লাগাই বা অন্য কোনো রাউটার লাগাই, তাহলে আমাদেরকে সাধারণত এই ধরনের কাজগুলো মাস শেষে করতে হয়, যেটাকে আজকের ভিডিওতে আমি দেখাইছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।